কি হইতো -9.8, বাট এখন আর হবে না। কেন হবে না চলো দেখি। তোমাদের কি গরম লাগতেছে? আচ্ছা ভাই একটু কষ্ট করে ওই সুইচটাই তার বেশি সাদা কালার। ওকে, তো আমরা কোশ্চেনটা পড়তে চাই। থ্যাংক ইউ। কোশ্চেনটা আমরা একটু পড়তে চাই। One end of the light inextensible string is attached to a block A form as 3. Block A is held on smooth fixed plane. তো আমাদের ফ্রিকশন নিয়ে কোনো ঝামেলা দেয়নি, ওরা বলছে এটা একটা স্মুথ প্লেন। The plane is inclined at 40 degree. The string lies a line greatest slope of the plane and passes over a smooth pulley which is fixed at the top of the plane. The other end of the string is attached to the block and mass 5 kg. ও সাইডটা ঝুলে আছে, রাইট? সো ঝুলে থাকলে আমাদের ওয়েট কত হবে এটার? 5g। এখানেরও ওয়েট হবে কত? 3g। আর এটা কি অবস্থায় আছে? অ্যাঙ্গুলার প্লেনে আছে না? এটা কিসে আছে? এটা অ্যাঙ্গুলার প্লেনে আছে। সো এখানে অ্যাঙ্গেল মেক করবে, এখানে নর্মালাইজেশন ফোর্স থাকবে, ঠিক আছে? কোয়েশ্চেনে বলছে এ নাম্বারে ফাইন্ড দ্য টেনশন ইন দ্য স্ট্রিং বি। তোমরা বলছো টেনশন বাই করতে বি এর, কিসের? আচ্ছা, তার আগে আমরা একটু টেনশনের ডায়াগ্রামগুলো আঁকতে চাই। পার্টিকেলের টেনশন কোন দিকে? এদিকে। পার্টিকেল বি এর টেনশন কোন দিকে? পুলির টেনশন কোন দিকে? এদিকে আর এদিকে। অলওয়েজ মনে থাকবে। এটা আমরা টেক্সট বুকে এভাবে করতাম, এখন এভাবেই করতেছি, সামনেও করবো। আচ্ছা, এখন তোমাকে টেনশন বাই করতে বলছে। কেমনে? পার্টিকেল বি রে কনসিডার করবা। পুরো সিস্টেম রিলিজ করে দিলে কোন দিকে গড়ায় পড়বে? এদিকে। সো আমরা কি করব? ডাউনওয়ার্ড মাইনাস আপওয়ার্ড ইকুয়াল টু এম এ। সো আমরা এ নাম্বারে বলতেছি এফ ইকুয়াল টু এম এ। সো এফ হচ্ছে আমার 5g মাইনাস টি ইকুয়াল টু এম। এম হচ্ছে 5। এক্সেলারেশন আমরা কি জানি? এটা কি ইকুইলিব্রিয়ামে ছিল? এক্সেলারেশন জানি না, জানি? বের করতে হবে। তাহলে পার্টিকেল এ ধরে আমাদের কি বের করতে হবে বলো? সো কনসিডারিং পার্টিকেল বি ধরে একটা ইকুয়েশন ফর্ম করবা, আর পার্টিকেল এ ধরে একটা ইকুয়েশন ফর্ম করবা। দুইটারে সাইমultaneously সলভ করলে এও পাবা টিও পাবা, ঠিক আছে? সো এবার কনসিডারিং পার্টিকেল এ, এবার পার্টিকেল এর মধ্যে কিন্তু চ্যাপ্টার 5 অ্যাপ্লাই হবে, তাই না? চ্যাপ্টার 7 আর চ্যাপ্টার 4 আর 5 কিন্তু এখানে মিক্স। এটা অ্যাঙ্গুলার প্লেন, রাইট? অ্যাঙ্গুলার প্লেনটা যখন এভাবে ডান দিকে টান খাবে, রাইট সাইডে ফোর্স বেশি হবে না? টেনশন মাইনাস উল্টা দিকে কে থাকবে বলো তো? ওয়েটের কম্পোনেন্টটা। ওয়েটটা এখানেও যাবে, এখানেও যাবে না? সো এই যে এখানে কত অ্যাঙ্গেল মেক করেছে কার সাথে? ওয়াই এক্সের সাথে। তো এক্স এক্সেরটা পাইতে গেলে কি হবে? 3g sin 40 ইজ এ। সো আমরা বলতে পারি t মাইনাস 3j sin 40 ইকুয়াল টু 3a। এই দুটাকে সাইমultaneously সলভ করলে এও পাবা টিও পাবা। এ কত আসে? আচ্ছা স্যার, w sin theta equals to মানে ওই রেজাল্টেন্ট ইউজ করে dx এর অ্যাক্সেলারেশন বের করে নিতে আমাদের কোন জায়গায়? এখানে w লিখে। তো টি ওয়ান নন, ডাব্লিউ আননোন, টি ওয়ান নন, ডাব্লিউ আননোন, আবার এ ওয়ান নন, তিনটা আননোন। এ বাই করবে কেমনে? এই তুমি ছেলের কনফিডেন্স নষ্ট করো না, খাওয়া ওয়াটার বইলা। ও একটু ট্রাই করছে। আচ্ছা, কি টক্সিক ফ্রেন্ডশিপ তোমাদের ভাই। এটা ফর দ্য ফার্স্ট টাইম দেখলাম। একসাথে বসে আবার একজন হায় ফাহাদ, এখনো টাইম আছে ফাহাদ। হ্যাঁ হ্যাঁ, এখনো টাইম আছে। কত আসে এ আর টি বলো তো? বের করছিলাম টেনশন 3.67 আর টেনশন এই তোমাদের ক্যালকুলেটরে কেউ চোখের প্রবলেম হয়েছে আই গেস। স্যার আমার তো স্যার মার্কস কিন্তু ভেরিফাইড।
দেখছেন স্যার ওভারটা কি মার্কস কি মোটা বলা মার্কস স্কিম কেন উল্টা পাল্টা 3.67 বলবো না স্যার ও না 6-7 বলতো, তুমি তো 6-7 বলছিলা। অ্যানসার 3.67 না না 3.77 ওই একই মার্কস স্কিম দ্বারা ভেরিফাইড, হ্যাঁ। মাঝে মাঝে একটু ভেরিফিকেশনটার প্রবলেম হয় তুমি এমনি চাপায় দাও চারিটার উপর, এটা কি ঠিক? যাই তো নিতে পারিনি একটুর জন্য। বলো টেনশন কত আসে ফাইনালি? 30.2। আচ্ছা বি নাম্বারটা দেখি। তো ফার্স্ট পার্টটা ইজি, এখানে সবাই 6 মার্ক পাওয়া যায় ইজিলি, ঠিক আছে। দুইটা সাইমultaneous সলভ করতে হয়, পার্টিকেল এরিয়া বি দিয়া, অলওয়েজ টেক্সট বুক ওইভাবেই। আফটার ফলিং ফর 1.5 সেকেন্ড, সবাই দেখো, আফটার ফলিং ফর 1.5 সেকেন্ড ব্লক বি হিট করে গ্রাউন্ডে। 1.5 সেকেন্ড ট্রাভেল করার পরই এটা হিট করে, ঠিক আছে। দ্য গ্রাউন্ড অ্যান্ড ইজ ইমিডিয়েটলি ব্রট টু রেস্ট। ইন ইট সাবকুয়েন্ট মোশন এ ডাজ নট রিচ দ্য পুলি। বলছে 1.5 সেকেন্ড ট্রাভেল করার পর, এটাও 1.5 সেকেন্ড ট্রাভেল করবে না? করার পর কি এখানে থেমে যাবে? ও আরও কী হবে? এক্সট্রা ডিস্টেন্স মুভ করবে। বাট এখন এক্সেলারেশন কী হবে? নতুন একটা হবে না? আগের ম্যাচে যখন ঝুলন্ত অবস্থায় ছিল তখন এক্সট্রা ডিস্টেন্স এক্সেলারেশন কী ধরতাম? -9 পয়েন্ট। বাট এই ম্যাচে এটা সারফেসের সাথে কন্ট্যাক্টে আসে না, দেয়ারফর ফ্রি ফল কি মানে এক্সেলারেশন কি, নিউ এক্সেলারেশন কি -9.8 হবে? এটা আলাদা বের করতে হবে F = m এর ফর্মুলায়, বুঝছো? সো এরকম ম্যাথসে, এরকম পুলির ম্যাথসে নিউ এক্সেলারেশন কখনো -9.8 হয় না, এটা মাথায় রাখবে। কখন হয়? এই সিস্টেমের ম্যাথসগুলোতে, বুঝছো? যখন এক্সট্রা ডিস্টেন্স মুভ করে তখন এক্সেলারেশন -9.8 হয়। তো আমরা বি নাম্বারে ওরা জানতে চাইছে যে তাহলে স্পিড অফ বি কত হবে? স্পিড অফ, তুমি বলো 1.5 সেকেন্ড ট্রাভেল করার পর ভি বাই করার কোনো ব্যাপার? কেন ব্যাপার না? কজ এখানে ইউ আছে 0, এখানে টাইম আছে, টাইম কত? আর এক্সেলারেশন আছে না, টাইম তো আছে 1.5, এক্সেলারেশন কত পেয়েছিলাম? 3.76। আর কি লাগবে? আর কিছু লাগবে? ভি পাই করার জন্য হয়ে গেছে না? ভি ইকুয়াল টু ইউ প্লাস, এটা কোনো ম্যাথস? বলো ইজি ওয়ান। তো ভি কত আসে বলো জারের? 5.6। 3 সেকেন্ড M1 মানে 3 সেকেন্ড। হ্যাঁ মানে 3 সিগনিফিকেন্ট ফিগার এমএস এ লেখা আছে, 2 সিগনিফিকেন্ট ফিগার একসেপ্ট করে, সো বোথ একসেপ্টেড, ঠিক আছে। 2 সিগনিফিকেন্ট এন্ড 3 সিগনিফিকেন্ট বোথ এমএস এ একসেপ্টেড, ওকে। সো আমরা বি নাম্বার তো করে ফেললাম, এবার আমরা সি নাম্বার করতে চাই। এই যে ফাইন্ড দ্য টোটাল ডিস্টেন্স মুভড আপ দ্য প্লেন বাই এ বিফোর ইট কামস টু ইনস্ট্যান্টেনিয়াস রেস্ট। কোয়েশ্চনে বলছে টোটাল ডিস্টেন্স বাই করতে বলছে, কি বাই করতে বলছে? বাই হোয়াট? এ, যখন সে রেস্টে গেছে। দেখো বিটা 1.5 সেকেন্ড ট্রাভেল করে নিচে আসবে না? এই টানের ছুটে এটাও 1.5 সেকেন্ড মুভ করে এদিকে থামবে না? বাট ও কি এখানে থেমে যাবে? ও ইনার্শিয়ার কারণে এক্সট্রা ডিস্টেন্স কিছুক্ষণ মুভ করবে, বাট এতটাও মুভ করবে না যাতে পুলিতে যা বাড়ি খায়। বলছে ইট ডাজন্ট রিচ দ্য পুলি, বলছে না? সো আমরা ধরে নিলাম যে 1.5 সেকেন্ডের ডিউরেশনটা হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে 1.5 সেকেন্ডের ডিউরেশন। ঠিক এখান থেকে হচ্ছে এক্সট্রা ডিস্টেন্সের পার্ট, কার পার্ট? তো এখানে এসে ধরো স্টপ হইলো, এখানে আসার পর ভি এর ভ্যালু কত হবে? এই পয়েন্টে ভি এর ভ্যালু হবে 0। এখন আমরা এতটুকু ডিস্টেন্স বাই করতে চাই আর এক্সট্রা ডিস্টেন্সের লেন্থটাও বের করতে চাই, দুইটাকে অ্যাড করে দিলে কি পাবো? টোটাল। তো ফার্স্টের পোর্শনটা বের করা কোনো ব্যাপার না, এখানে টি আছে, ইউ আছে, তারপর এক্সেলারেশনও আছে, প্রথম পোর্শনে এক্সেলারেশনও আছে 3.76। তো আমাদের এস বাই করা যাবে না, আবার ভিও তো আছে। ভি কত বলো তো? 5.64। তাহলে আমরা এখানে টাইম ছাড়াই এস বের করা সম্ভব না, সো আমরা এসটা বের করতে চাই।
সো আমি সব মুছে দিই, এখানে হিজিবিজি করব না। আমরা লাস্ট পার্টের ফার্স্ট টেস্টটা বের করতে চাই। ফার্স্ট টেস্টে v ইকুয়াল টু u স্কোয়ার প্লাস 2as ইকুয়াল টু v স্কোয়ার। সো আমরা u এর ভ্যালু জানি 0 স্কোয়ার 2as, a হচ্ছে 3.76, s হচ্ছে জানি না, v হচ্ছে 5.64। করলে s কত আসে ফার্স্ট স্টেজে? 4.23। তো এই এতটুক আমরা লেন্থ পেয়ে গেলাম, বাট ও কি এখানে এসে স্টপ করছে? এখানে তো আর অবস্টেকেল ছিল না, বি তো এখানে গ্রাউন্ডের জন্য আটকে গেছে, বাট এ তো আর স্টপ হয়নি, হয়েছে? সো তার মধ্যে একটা ইনার্শিয়া কাজ করতেছে। ইনার্শিয়া কি? যত না পর্যন্ত একটা পার্টিকেলকে তোমার হাত দিয়ে স্টপ করা হবে ততক্ষণ পর্যন্ত সে চলতেই থাকবে, বুঝতে পারছো? সো যদি কোনো অপোজিট ফোর্স না থাকে, একটা পার্টিকেলকে ধাক্কা দিলে সেটা চলতেই থাকে, সেটা আজীবন কি হয়? চলতেই থাকে। বাট ও আজীবন চলতে পারবে না, কেন? বিকজ ওর অপোজিটে কি আছে? ওয়েট আছে। ওর অপোজিটে কি আছে? এই কারণে আস্তে আস্তে কি হবে? ডিসেলারেট হবে, করতে করতে একটা টাইমে কি হয়ে যাবে? ভি এর ভ্যালু। এটা হচ্ছে ইনার্শিয়ার প্রিন্সিপাল, বুঝছো? যে কোনো অবজেক্টকে যদি তুমি না আটকাও, অপোজ না করো, সে চলতেই থাকবে আজীবন, এভাবে যেই। হ্যাঁ, ভি ইকুয়াল টু 0 তো আছেই। আর এখানের এই পোর্শনের ভিটা আমার এক্সট্রা ডিস্টেন্সের জন্য ইউ না, এই পোর্শনের যে ভিটা এটা আমার এক্সট্রা ডিস্টেন্সের জন্য, তাহলে এই ভিটাই ইউজ করবো আমি এক্সট্রা ডিস্টেন্সের জন্য ইউ হিসাবে। সো এখানের ইউটা হচ্ছে 5.64। আর কি জানি? এই জায়গায় সবাই ভুল করে, এক্সট্রা ডিস্টেন্সে কখনো এক্সেলারেশন সেম থাকে না। এটা তোমাদের ফর্মুলা বুকটাও আমি লিখে দিছি। এক্সট্রা ডিস্টেন্সে হয়তো -9.8 অথবা এক্সেলারেশন বাই করা লাগে। -9.8 কখন হয়? ফ্রি ফল। বাট এখানে কি ফ্রি ফল না টাচে আছে এখনো? তাহলে -9.8 হবে না। তখন আমাদের কি করতে হবে? এফ ইকুয়াল টু এম এর ফর্মুলা বাই করতে হবে অলওয়েজ। এফ ইকুয়াল টু, সো আমি ফর সেকেন্ড স্টেজ আমরা নিউ এক্সেলারেশন বাই করতে চাই। এক্সেলারেশন নিউ, এটা ঠিক আছে? কোন ফর্মুলা? অলওয়েজ এফ ইকুয়াল টু এম এর ফর্মুলা বাই করতে হয়। যদি ফ্রি ফল না হয়, এক্সেলারেশন, নতুন এক্সেলারেশন বাই করার ফর্মুলা একটাই, এফ ইকুয়াল টু এম এ, মাথায় রাখবা। হ্যাঁ, কেমনে করছো? হ্যাঁ, ওইটা হয়, ওইটা ফিজিক্সের ফর্মুলা, সো ওইটা ইউজ করতে পারবা। মানে তুমি এফ ইকুয়াল টু কি দিছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওই যে ওই ফ্রি ফলেরটাই কম্পোনেন্ট হিসাবে দিতে হয়। হ্যাঁ, ঠিক আছে, ওইটাও করা যায়। সো যাই হোক, আমি ওই ম্যাথসের স্টাইলে করাই, বাট এটা ইউজ করলে কোনো সমস্যা নেই, করতে পারবো। তো আমরা ড্রাইভিং ফোর্স কিছু আছে বলো? সে যে এক্সট্রা ডিস্টেন্স মুভ করতেছে, ড্রাইভিং ফোর্স আছে? ড্রাইভিং ফোর্স কি 0 না? উল্টা দিকে কে অপোজ করতেছে জুবায়ের? ওয়েটের কম্পোনেন্টটা। ওয়েটের কম্পোনেন্ট কি ছিল? 3g sin 40। সাইন না কস? এম হচ্ছে 3 এক্সেলারেশন, এটা তাহলে এ বাই করলে কি আসে? হ্যাঁ, তো এই যে দেখো, আমরা তো এই লাইনটা করছি, বাট রাফিদ ও এক্সেলারেশন ইকুয়াল টু ডাইরেক্ট -g দিয়ে দিছে। অ্যাকচুয়ালি এটাও হয়, যখন এক্সট্রা ডিস্টেন্স মুভ করে তখন তোমার ওই ফ্রি ফলের এক্সেলারেশনটাই কম্পোনেন্ট হিসাবে ট্রিট হয়। সো দেখো এখানে -gটা কি অ্যাকচুয়ালি -9.8 না? ঠিক আছে, আর অ্যাঙ্গেল মেক করছে ডিফাইন্ড এক্স এর সাথে, সো আমাদের সাইন ইউজ হবে। সো এভাবে ডিরেক্টও ইউজ করা যায়, অনেকে করে না। শুধু -g হবে না, বাট কম্পোনেন্টের কথা বলো নাই, এটার জন্য হয়েছে, বাট কাছাকাছি গেছে। না না, কাছাকাছি গেছে, তুমি আন্ডারস্ট্যান্ড করো না। সো এই যে নিউ এক্সেলারেশন পাইছি, এটা কি আমার
নিউ এক্সেলারেশন এখন বের করা কোনো ব্যাপার না, এক্সট্রা ডিস্টেন্সের এসটা তোমার এক্সেলারেশন আছে -g sin 40। এখন তোমরা এক্সট্রা ডিস্টেন্স বাই করো ফাইনালি। সো এক্সট্রা ডিস্টেন্সের ফর্মুলায় আমরা v² = u² + 2as ইউজ করতে চাই। v হচ্ছে আমার 0², u হচ্ছে 5.64² + 2 * a হচ্ছে -g sin 40s। s বাই করলে কত আসে এক্সট্রা ডিস্টেন্স? 6.75। এত বেশি হ্যাঁ স্যার এক্সট্রা ডিস্টেন্স এত বেশি আসে না, 4 আসে অনেক সামান্য আসবে। 2.4 নর্মালি যে ডিস্টেন্সটা কাভার হয় এটার থেকে অলওয়েজ কম থাকবে এক্সট্রা ডিস্টেন্স, কজ ইনার্শিয়ার মতো তো এত পাওয়ার নেই, সে তো থামার জন্য অস্থির হয়ে আছে, খালি একটা ফোর্স পাবে অপোজিটে, আস্তে আস্তে ডিসলাইড করবে সে, ইনার্শিয়া খুবই উইক। আচ্ছা, সো এই দুটো প্লাস করলে আমাদের পাবো আমরা টোটাল ডিস্টেন্স হয়ে গেছে। ইনার্শিয়া যে ডিস্টেন্সটা ওটার পর আবারও ব্যাকে চলে আসে না? আসে যদি ফ্রিকশন না থাকে। ধরো এখন ওয়েটের কারণে তো আসলে ড্রপ করবে, আমি তুমি বলতে পারো ওই পার্টটা দেয় নাই কেন, কজ ওই তোমাকে এখানে পার্ট দিচ্ছে রেস্ট পর্যন্ত, তো রেস্টের পর স্টোরি খতম। যদি বলতো তাহলে সেক্ষেত্রে তাহলে হ্যাঁ, back করতো। 2 করতো। হ্যাঁ তাহলে ব্যাক করতো, তাহলে একটু ডাবল করে ফেলতাম, কিন্তু এখানে এসে আবার আটকে যাবে কেন, কারণ ওই যে যতটুকু স্ল্যাক হয়েছিল ওইটা আবার টট হয়ে যাবে। সো আমরা একটু উঠাই সি নাম্বারটা, এটাই হচ্ছে একদম সবচেয়ে ক্লাইম্যাক্স পার্ট আর কি পুরো পুলির ম্যাথের, বাকি পার্টগুলো হচ্ছে জেনারেল পার্ট। ম্যাথ ডান, নেক্সট পেপারে যাও।